আসসালামু আলাইকুম। মাহে রমজানের প্রথম দিনটি আমাদের জীবনে আসে রহমতের বার্তা নিয়ে। কিন্তু আমরা কি কেবল রুটিন মাফিক না খেয়ে থাকছি, নাকি আমাদের স্বভাবেও পরিবর্তন আনছি? আজকের ভিডিওতে আমরা আরশাদ নামের এক যুবকের গল্প শুনব, যে মনে করত না খেয়ে থাকাই বুঝি বড় ইবাদত। কিন্তু প্রথম রমজানের এক ছোট ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই গল্পটি আপনার হৃদয়ে নাড়া দেবে এবং রোজা রাখার উদ্দেশ্য নিয়ে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। চলুন শুরু করা যাক। গ্রামের নাম শান্তিপুর। নামের সাথে মিল থাকলেও গ্রামের যুবক আরশাদের মনে শান্তি ছিল না। আরশাদ মেধাবী, পরিশ্রমী, কিন্তু তার জেদ আর অহংকার ছিল আকাশচুম্বী। সে মনে করত সে যেহেতু ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং প্রতি বছর নিয়ম করে রোজা রাখে, তাই সে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ করে যারা একটু গরিব বা কাজে ভুল করে, তাদের সে মানুষ বলেও গণ্য করত না। চাঁদ দেখা গেছে। গ্রামের মসজিদে তারাবি শুরু হবে। আরশাদ নতুন পাঞ্জাবি পরে মসজিদে গেল, কিন্তু সেখানে বসা নিয়ে এক এতিম কিশোরের সাথে সে তর্কে জড়িয়ে পড়ল। কিশোরটি ভুল করে আরশাদের জায়গাতে বসে পড়েছিল। আরশাদ তাকে ধমক দিয়ে সরিয়ে দিল। তার একবারও প্রশ্ন জাগল না যে রমজানের চাঁদ দেখে সে খুশি হচ্ছে, সেই রমজান তাকে কি শেখাতে এসেছে। সেহরি খেয়ে আরশাদ ঘুমিয়েছিল। সকালে ঘুম ভাঙল পাশের বাড়ির নির্মাণ কাজের শব্দে। আরশাদের মেজাজ তুঙ্গে উঠল। সে বাইরে গিয়ে রাজমিস্ত্রিদের উপর চিৎকার শুরু করল। বৃদ্ধ প্রধান মিস্ত্রি কাসেম আলী রোজা রেখে রোদে কাজ করছিলেন। তিনি নরম স্বরে বললেন, বাবা, আজ তো প্রথম রোজা, একটু ধৈর্য ধরো, আমরা চেষ্টা করছি শব্দ কম করতে। আরশাদ তাচ্ছিল্যের সুরে বলল, রোজা রেখেছেন তো আমার কি, কাজ করতে না পারলে বিদায় হন। দুপুরের দিকে আরশাদ তার দফতরে যাচ্ছিল। প্রচণ্ড রোদ আর তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল। ক্ষুধার তাড়নায় তার মেজাজ আরও খিটখিটে হয়ে উঠল। পথে সে দেখল, সকালে যাকে সে ধমক দিয়েছিল সেই বৃদ্ধ কাসেম আলী রাস্তার ধারে বসে আছেন। তার ভ্যান থেকে কিছু ইঁট পড়ে গেছে, আর তিনি সেগুলো একা তুলতে পারছেন না। তার কপালে ঘাম, মুখটা শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। আরশাদ পাশ দিয়ে যাওয়ার সময় কাসেম আলী তাকে দেখেও না দেখার ভান করলেন না, বরং ম্লান হেসে বললেন, বাবা, রোজা রাখলে শরীরটা একটু দুর্বল লাগে, রাগ করো না। কথাটা আরশাদের কানে তীরের মতে বিঁধল। সে ভাবল, এই লোকটা রোজা রেখে তপ্ত রোদে কঠিন পরিশ্রম করছে, তবুও তার মুখে হাসি এবং অন্যের প্রতি সম্মান। আর আমি এসি রুমে থেকেও সামান্য ক্ষুধা সহ্য করতে পারছি না এবং মানুষের সাথে জানোয়ারের মতো ব্যবহার করছি। বিকেলে বাসায় ফিরে আরশাদ দেখল তার মা ইফতারি বানাচ্ছেন। মা তাকে বললেন, আয়ান, আজ প্রথম রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হল ঢালস্বরূপ, যতক্ষণ পর্যন্ত না রোজাদার ব্যক্তি তা ছিঁড়ে ফেলে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে ছিঁড়ে ফেলে? তিনি বললেন, মিথ্যা বা গীবত বা পরনিন্দা দ্বারা। আরশাদ বুঝতে পারল, সে সারাদিন কেবল না খেয়ে থেকেছে, কিন্তু তার নফস বা কুপ্রবৃত্তিকে রোজা করায়নি। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বাজারের মোড়ে গিয়ে সেই বৃদ্ধ কাসেম আলীকে খুঁজে বের করল। নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে এবং আন্তরিকভাবে ক্ষমা চেয়ে সে বলল, চাচা, আজ প্রথম রোজায় আমি উপোস ছিলাম ঠিকই, কিন্তু প্রকৃত রোজা রাখতে পারিনি, আমাকে মাফ করে দিন। ইফতারির সময় যখন আজান কানে এলো, আরশাদ এক ঢোক পানি দিয়ে রোজা ভাঙল। কিন্তু আজকের তৃপ্তিটা ছিল অন্যরকম। সে বুঝতে পারল, প্রথম রমজানের প্রকৃত শিক্ষা হল নিজের অহংকার ভেঙে বিনয়ী হওয়া এবং মানুষের প্রতি দয়ালু হওয়া। উপোস থাকা মানে কেবল পাকস্থলীকে কষ্ট দেওয়া নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করা। প্রিয় দর্শক, আরশাদের এই পরিবর্তন আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। প্রথম রমজান কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং এটি নিজের ভেতরের আমিকে চেনার সুযোগ। আপনার রোজা কি আপনার আচরণে কোনো পরিবর্তন এনেছে? আপনি কি পেরেছেন আজ কাউকে ক্ষমা করতে বা কারো মুখে হাসি ফোটাতে? রমজানের এই পবিত্র মাস যেন আমাদের সবার আত্মাকে আলোকিত করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার প্রথম রমজানের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান। আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবার সিয়াম কবুল করুন। আমিন।